বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে একটি শিক্ষণীয় ঘটনা তুলে ধরতে চাই। এই ঘটনাটি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাবা হজরত আব্দুল্লাহ কে ঘিরে। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না। ভাই ও বোনেরা, মক্কার কুরাইশ গোত্রের একজন সম্মানিত নেতা ছিলেন হজরত আব্দুল মুত্তালিব। তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদা। একদিন তিনি মানত করলেন, যদি আল্লাহ তাকে 10 জন ছেলে সন্তান দেন, তাহলে তিনি তাদের মধ্য থেকে একজনকে আল্লাহর নামে কোরবানি করবেন। সময় যেতে লাগল, আল্লাহর রহমতে তার ঘরে একে একে 10 জন ছেলে সন্তান জন্ম নিল। এখন মানত পূরণ করার সময় চলে এলো। ভাই ও বোনেরা, সেই সময় আরব সমাজে একটি রীতি ছিল, যে কাজ করা হবে তা নির্ধারণ করতে লটারির মতো তীর নিক্ষেপ করা হতো। হজরত আব্দুল মুত্তালিব তার 10 ছেলের নাম লিখে তীরের মাধ্যমে নির্বাচন করলেন। কিন্তু কি আশ্চর্য, যে নামটি বারবার উঠছিল সেই নামটি ছিল হজরত আব্দুল্লাহ হ্যাঁ ভাই ও বোনেরা, এই আব্দুল্লাহ হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাবা। মক্কার মানুষ এটা শুনে খুব চিন্তিত হয়ে গেল, কারণ আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত সুন্দর, ভদ্র ও সবার প্রিয় মানুষ। লোকেরা এসে বলল, হে আব্দুল মুত্তালিব, আপনি এমন কাজ করবেন না। আপনি যদি আপনার ছেলেকে কোরবানি করেন, তাহলে ভবিষ্যতে মানুষও নিজেদের সন্তান কোরবানি করতে শুরু করবে। তারা পরামর্শ দিল, এর পরিবর্তে অন্য কিছু দিয়ে মানত পূরণ করুন। তখন তারা এক জ্ঞানী মহিলার কাছে গেলেন। তিনি বললেন, একদিকে আব্দুল্লাহ এবং অন্যদিকে 10টি উট রেখে লটারি করো। লটারি করা হলো, কিন্তু আবারও নাম উঠল আব্দুল্লাহ। তারপর উট বাড়ানো হলো 20, 30, 50, 70। প্রতিবারই নাম উঠত আব্দুল্লাহ। শেষে যখন 100টি উট রাখা হলো, তখন তীর গিয়ে পড়ল উটের দিকে। তখন সবাই বলল, আল্লাহ এই 100টি উটকে কোরবানি হিসেবে গ্রহণ করেছেন। এইভাবে হজরত আব্দুল্লাহ বেঁচে গেলেন। আর ভাই ও বোনেরা, যদি সেদিন আব্দুল্লাহ বেঁচে না যেতেন, তাহলে এই পৃথিবী পেত না আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই ঘটনার মধ্যে আমাদের জন্য বড় শিক্ষা আছে। প্রথম শিক্ষা, আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ ধ্বংস করতে পারে না। দ্বিতীয় শিক্ষা, মানুষ যত পরিকল্পনা করুক, শেষ সিদ্ধান্ত আল্লাহর হাতে। তৃতীয় শিক্ষা, কখনো কখনো আল্লাহ এমনভাবে ব্যবস্থা করেন যা মানুষের কল্পনারও বাইরে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা যদি আল্লাহর উপর ভরসা করি, তাহলে আল্লাহ আমাদের জন্য উত্তম ফয়সালা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।